এই বাবাজি, যুবক ভাইরা, এই বাবাজিরা, বন্ধুরা শুনে নাও, যাদের মেয়ে রয়েছে কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাব না, ফেঁসে যাবে। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মেয়েদের কটা? আর ছেলেদের কোনটা আগে বলবো? ছেলেটা আগে বলি। হ্যাঁ, শোনার জন্য খুব প্রস্তুত। চলো বাপ, ছেলে আগে বলছি। আসলে আমি একটু গভীর রাখতো, একটু হাসির ছলে কেন কথা বলি, মাইন্ড একটু ফ্রি করার জন্য বাপ। চলো, ছেলেদের 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটা বুঝতে পারছি? ছেলেটি সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটাও ঠিক আছে কিনা দেখবে। ঠিক না? শুধু তাই নয়, 1 নম্বরে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ। 2 নম্বরে ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী শব্দটা বুঝতে পারছি? মানে পরিশ্রম করে, মেহনত করে, কুড়ে নয়। তাহলে 2টো গুণ কি কি? এই বাচ্চারা বলো। 1 নাম্বার সৎ, আর 2 নাম্বার কর্মী। এই তোমাদের 2টো গুণ যদি থাকে, মেয়ে তোমাদের খুঁজতে হবে না অনলাইনে, অটোমেটিক তোমাদের মেয়ে খুঁজে নেবে। আরে বোকারা, এই দুটোই তো নেই, ওরা খালি অনলাইনে মেয়ে খুঁজছে। অনলাইনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আরে সেদিন MA সেকেন্ড ইয়ার, আমার বারুইপুরে বাড়ি আছে, তো MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি, জানেন? MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমানের একটা মেয়ে ওই ব্যাচের মধ্যেই আমাকে বলছে, স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। তা আমি বললাম, কি প্রশ্ন বল? বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কিরকম? বলে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি, তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি, তোরা লিখবি নাকি? ছেলে মেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি, তোরা লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে। ছেলেরা দেখেছে একদম। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে ছুটবে, বোকা পতাকারে। আল্লাহর কোরআনে আছে। আমি একটু হাসির ছলে বলি কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য বাপ। এই আজকে রাতে ওয়াজ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলো, আচ্ছা, ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? শব্দ না দেখেছেন কি ব্রেন এদের? সুবহানাল্লাহ। আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট, সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো আসছি, মেয়েদের কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইআতিন,
সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম। 28 নম্বর পারা সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে, বিবাহ বয়হস্যই বয়াকার বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে 2 দিন, ও সহ্য করতে না পারে ও 1 দিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। বাস্তব কথা বললাম বাবা। চলো, 1 নাম্বার হলো মুসলিমাতিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটে তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন। কি আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার। যারা বুঝে বলেছে, মানে তুমি ক নাম্বারে আছো। রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, MA করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানলু। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছে। এই রাগ করো না। এই যুবক ছেলে, আমার কি কচি খোকা মনে হয়? হ্যাঁ, এই মাল সব, এই যে দাড়ি যা দেখতে পাচ্ছেন না, সব সাদা, খালি মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাই 1990 সালের কথা বলছি স্যার। আজ কত বছর হবে না স্যার? 34 নাকি? 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়েরা প্রেম করত, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেটি? এই তোরা তো জন্ম হয়নি, তুই বলছিস হিরো সব ছেলে। ঠিক আছে বাবা, শোন বাবা, তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে। এখন কিন্তু আর চিঠি নেই, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। যাই হোক, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বটে, কিন্তু বাবা বাস্তব কথা, খবরদার নয়। কোরআনে আছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কটা দলিল দেব জেনার, ব্যভিচারের। এই ছেলে, এই ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও, ব্যভিচার করো না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। 2টো জিনিস, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার তুমি ঠিক করো কিভাবে কি করবে না করবে। চলো বন্ধু, শেষ কথাটি হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে।
এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মানে থাকতে পারবে, আখিরাতে জান্নাত পাবে আশা করা যায়। আমার বাপেরা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? ঠিক আছে, কেউ পালাবে না বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে আমাকে পালাইও না বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। এত লোক হয়েছে, এত লোক হয়েছে, আমার গাড়িটা আসতে পাক্কা 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লেগেছে আমার গাড়িটা আসতে, আমি 10টা থেকে 11টা এসে পৌঁছেছি, 1 ঘন্টা। এত লোক হয়েছে, কিন্তু ফেরেশতাগুলো গেল কোথায়? গেল কোথায় ফেরেশতারা? যাক আমার বাপেরা, চলো এগিয়ে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন। আচ্ছা 45-এর মধ্যে আর 10 মিনিট, আর 10 মিনিট সময় দিন, অসুবিধা হবে? শোনেন, একদম ঝপঝপ কথা, চপচপ, মানে স্পিডে কথা বলবে, একটু রাগ করো না বাপ। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিচার হয়ে দুজন ফেরেশতা বাড়ি যাচ্ছে, দেখলে মনে হবে না? 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খামার, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, মদ খাওয়া বন্ধ করে দিন। এখানে কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ মানুষ বেচারা জানে না, বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। এই যুবক ছেলে, এই যুবক ছেলে শোনো, আমার আল্লাহ কোরআনে বলেছে মদ 4 জায়গায় হারাম করেছে। কোথায় কোথায়? বাবা হাতে টাইম নেই রে বাপ, হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম। মদ কোরআনে আছে 4 জায়গায় মদকে আল্লাহ হারাম করেছেন। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীতে যদি মদ না খাস, আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা কয়টা কয়টা? 4টে নদী। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 3 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। মদের নদী, মদ মদ মদ, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। এই 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com বলিনি। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে 3টে খুব খাতারনাক। ব্যবহার যদি করতে হয় একইটলি ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়ে চলা একটাই গর্বাদ। ওরে বাপ, জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি, নদীটার নাম হলো মদের নদী। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা আমি করেছিলাম, এটা মুর্শিদাবাদ জেলা স্যার, এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম 2000 সালে, মানে আজ থেকে কত 23-24 বছর আগে। 2000 সালে তখন আমার মানে দাড়ি পাকেনি। তো 4 ঘন্টা ওয়াজ করেছি, 4 ঘন্টা সূরা সাফফের তাফসীর করছিলাম। করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো জান্নাতের সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তার মধ্যে একটা মদের নদী আছে, দুনিয়ার মদের উল্টো মদ। যেই বলেছি ও আল্লাহ, জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মদখোর আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি তো অবাক। আরে জলসার কমিটিরাও অবাক যে মালখোর তাকবীর দিচ্ছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। 2-4 জন কমিটি ওই মদখোরটার কাছে গিয়েছে, ও মাল খেয়েছে অলরেডি, গিয়ে বলছে ভাই, এই ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন রে, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কি বললো শুনবেন? মদখোরটা বলছে কমিটির ছেলেদের, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা, চলো বাপ, এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। আমার বাবাজি যুবক ভাই মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না। কোরআনে সুদের আয়াত রয়েছে, বহু কথা বলবো। সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। আমার বাপের ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া হারাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমারে ভুল বুঝতে যেমন না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন তোরা আমার 2টো জিনিসের গ্যারান্টি দেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দেন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এই স্যার আপনাদের এখানে ওই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা ভাগ করা হতে কি বলেন? আল। আল। এই দেখেন আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আমরা কি মুশকিল। এই রাগ করবেন না, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শোনেন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। 11:30টার সময় আমার মা মারা যায় এই বকরা ঈদের দিনে বছরে। আমার সব থেকে প্রিয় ভাজন অন্তরাঙ্গ মানুষ আপনাদের এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে, রফিকুল রাকিব ভাই আছে, আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই আপনার কি বলবো বাপি ভাই, আমার খুব অন্তরাঙ্গ মানুষেরা। তো আপনাদের কি বলবো, তো এখন বকরা ঈদ, এই বকরা ঈদের আগের বকরা ঈদ গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক, ইয়াং ছেলে, ইয়াং কি 2 ছেলের বাপ, সে আর ইয়াং নয়, তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান এখনই 2টো মশলা বলতে হবে আমাকে, জরুরি মশলা। তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে, কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা, কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এইসব ব্যাপার কিছু হবে। কি বলছে জানেন? ভাইজান 1 নাম্বার মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? তা আমি চুপ করে বলছি আর একটা মশলা কি আছে? বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় বদমাইশ ভাই রে,
বাস্তব অভিজ্ঞতা আমার বাপ। চলেন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, 8 নাম্বার হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার।